40 কোটি টাকার মদ মানে কত বোতল রে বাবা। যত চোর ছ্যাচোর দুর্নীতিগ্রস্ত চিটিংবাজ দেখবেন সব বিজেপিতে। আগে চোর চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে যায়। আপনি দেখবেন আপনার পাড়ায় এই যে সন্দেশখালিতে, আপনি দেখেছেন সন্দেশখালিতে যে ভিডিও জনসমক্ষে এসছে, যেখানে বিজেপির মণ্ডলের সভাপতি বলছে সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি, আমরা মিথ্যে মামলা অভিযোগপত্র জমা করিয়ে তৃণমূলের লোকেদের মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছি। আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে। এবার গঙ্গাধর কয়াল তিনি ক্যামেরায় এটাও বলেছেন যে এক একটা বুথে ভোটের দিন বিজেপির মদের খরচ হচ্ছে 5,000 টাকা। আপনারা শুনেছেন? কেউ শুনেছেন তো? বলছে একটা বুথে মদের খরচ 5,000 টাকা। আপনি জানেন বাংলায় কত বুথ রয়েছে? 80,000 বুথ। একটা বুথে যদি মদের খরচ 5,000 হয়, তাহলে বাংলা জুড়ে 80,000 বুথে মদের খরচ হচ্ছে 40 কোটি টাকা। আপনি ভাবুন, আপনার বাড়ির 1 লাখ টাকা বন্ধ, আর বিজেপির ভোটের দিন মদের খরচ 40 কোটি টাকা। এবার আপনারা ভাববেন 40 কোটি টাকার মদ কে খাবে? 40 কোটি টাকার মদ মানে কত বোতল রে বাবা, কত বোতল, কে খাবে এত মদ? আপনারা নিশ্চয়ই ভাবছেন অবাক হয়ে, হতবাক হয়ে। আমি বলবো অবাক হওয়ার কিচ্ছু নেই। আজকের মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বাড়ি ফিরবেন, আপনি আপনার পাড়ায়, গ্রামে, এলাকায় যখন পৌঁছাবেন, একটু ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে দেখবেন কোনো ভদ্রলোক, শিক্ষিত লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না। যত মদ মাতাল, চিটিংবাজ, পাতাখোর, ঘুষখোর, চোর, চিটিংবাজ, 2 নম্বরই, ডাকাত, পাতাখোর সব বিজেপি। তাই মদের খরচ 40 কোটি টাকা, আর গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি এক কথার ছেলে, আমি ভেবে কথা দিই, আর কথা দিলে শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা রাখি। এই আগের বছর এই সময়ে যখন বজ্রপাতের কারণে 50 জন আহত হয়েছিল, একজন মারা গেছিল, বিজেপির একটা নেতা এসে খোঁজ নেয়নি। তাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করেছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সাথে দেখা করেছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের কর্মীরা। আর বাকি বিজেপির কোনো নেতাকে পাশে পাওয়া যায়নি। আপনার সুখে আর আনন্দে তৃণমূল কংগ্রেসকে হয়তো আপনি পাননি, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। এটাই পার্থক্য। আমাদের যারা বাংলায় আমরা বসবাস করি, প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা কারা মাছ খান? মাছ খান আপনারা? মাছ খান? ডিম খান? মাংস খান? প্রধানমন্ত্রী আপনাদের আমাদের দেশ বিরোধী বলছে, মাছ খাই বলে। আপনি একমত? একমত? তো যারা বাংলার মানুষকে ছোট করছে, আমরা মাছ খাই বলে, আমাদের ভাষাকে ছোট করছে, কৃষ্টিকে ছোট করছে, সংস্কৃতিকে ছোট করছে, তারা বাংলা বিরোধী নয়? আর এই বাংলা বিরোধীগুলোকে উৎখাত করার দায়িত্ব আমাদের নয়? আপনি বলুন, 2014 থেকে 2019 এই সৌমিত্র খাই তৃণমূলের সাংসদ ছিল, বিজেপি পেরেছিল আপনার টাকা আটকাতে? পারেনি। তার কারণ তৃণমূলের হাত আপনারা শক্তিশালী করেছিলেন। যেই জার্সিটা খুলে, গেরুয়া জার্সি পরে বিজেপির হয়ে মাঠে নেমে জিতলো, সঙ্গে সঙ্গে টাকা বন্ধ। বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন, আর তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন। সেই কারণে আগামী দিন যদি সুজাতা যেতে, আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ স্পর্শ করতে পারবে না, আপনার বাড়ির টাকা আপনি পাবেন, আমি কথা দিয়ে যাচ্ছি। আর 5 বছরে যেভাবে লাঞ্ছনা বঞ্চনা করে আপনাকে অবহেলিত করে রেখেছে, এদেরকে উচিত শিক্ষা আগামী 25 তারিখ দিতে হবে। উচিত শিক্ষা দেওয়া মানে খালি 4 নম্বর বোতাম টিপে সুজাতাকে জেতালে হবে না। যতই গরম পড়ুক, কষ্ট পড়ুক, যারা আপনার এলাকায় রয়েছে, যারা এই বিজেপির বৈমাতৃসুলভ আচরণের কারণে বঞ্চিত হয়েছে, তাদেরকেও বুথ অবধি নিয়ে গিয়েও তাদেরকেও বলতে হবে যে বাংলার এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে। আমি আপনাদের বলছি, আপনারা ঘরে দেখবেন সবার ঘরে একটা ছোট্ট ঠাকুরের আসন থাকে। আমরা ঠাকুরের আসনে মা দুর্গা, মা কালীর ছবি রাখি, দেবাদিদেব মহাদেবের মূর্তি রাখি, ছবি রাখি, লক্ষ্মী গণেশের ছবি রাখি, তার পাশে জগন্নাথ দেবের ছবি রাখি। আপনারা জগন্নাথ দেবের ভক্ত তো? জগন্নাথ দেবকে মানেন?
কালকে বিজেপির পুরীর প্রার্থী তিনি বলছেন দেশের প্রধানমন্ত্রী মোদিজির ভক্ত জগন্নাথ ঠাকুর। জগন্নাথের ভক্ত মোদিজি নয়, মোদিজির ভক্ত জগন্নাথ ঠাকুর। আপনি ভাবুন, এই বিজেপি 5 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি কলকাতার বুকে ভেঙেছিলেন। এই বিজেপি স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছিল। এই বিজেপি জগন্নাথ ঠাকুরকে বলছে, মোদিজিকে বলছে জগন্নাথ ঠাকুরকে বলছে মোদিজির ভক্ত। যারা এদের ঔদ্ধত্য অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে চান, 4 নম্বর বোতামটা টিপবেন, স্যাঁকড়া টুকঠাক কামারের এক ঘা। আপনাকে 5 বছর ধরে বঞ্চিত করেছে, আপনি এক কোপে কোমর ভেঙে দেবেন আগামী দিন গণতান্ত্রিকভাবে।